দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার মজা বোঝ। আমার শরীরে কি হলো? আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদু চকলেটের গাছ। আমাকে আর কারেন্টের শক দিয়ে না। কি রে বিনা বান্টি, তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে। মনে হয় খেতেও অনেক মজা হবে। এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানের? হ্যাঁ রে মিনা, এই চকলেটগুলো আমার মায়ের দোকানের। কেন, তুই খাবি? হ্যাঁ রে, আমার না চকলেট খেতে খুব ইচ্ছা করছে। তোর মা কি বাকিতে একটা চকলেট দিবে আমাকে? যদি দেই তাহলে একটা চকলেট কিনে খাবো। না রে মিনা, আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা। ঠিক আছে রে বিনা, আমি এক্ষুনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি। ও মা, আমাকে 10টা টাকা দাও না। বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছে। খেতেও মনে হয় দারুণ মজা হবে। ও মা, আমাকে 10টা টাকা দাও না। মিনা, তুই সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। ভাত একদমই খেতে চাস না। তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ। আর এখন আমার হাতে চকলেট খাওয়ার কোনো টাকা নেই। যা তো এখান থেকে। ও মা, 10টা টাকা দাও না। তুমি আমার সাথে এরকম কেন করো? সব সময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। একটা চকলেটই তো খাবো, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। মা, দাও না। মা, বোন তো অনেক কাছে, বোনকে দাও না 10টা টাকা। বোন তো বলেছে আর কখনো চকলেট খেতে চাইবে না। বোনকে দাও না 10 টাকা। আচ্ছা ঠিক আছে, তোদের যন্ত্রণায় আমি আর বাঁচি না। এই নে, এখানে 20 টাকা আছে। 10 টাকা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে আনবি। আর মিনা, তাড়াতাড়ি বাড়িতে ফেরত আসবি। বাড়ি ফিরে কিন্তু ভাত খেতে হবে। আর কোনো বাহানা চলবে না। আর মনে করে 10টা টাকা ফেরত নিয়ে আসবি। অন্য কিছু কিন্তু ভুলেও কিনবি না। যা এখন। বাঘিনী কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকা দিয়ে একটি চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটি ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে মিনা, 20 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়েছি। আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই রে। চকলেটের দাম বেড়েছে, বুঝলি? কাকিমা, তুমি আমাকে তাহলে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা যে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমার ডেইরি মিল্ক লাগবে না। তুমি আমাকে 10 টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। আরে আরে, 10 টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছে। আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। ছোট বড় সবই 20 টাকা করে। যা তো এখন এখান থেকে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এইভাবে ঠকিয়ে দিলে। আমার মা যে আমাকে খুব বকবে। মিনা, এত দেরি করলি কেন? এখন গিয়েছিস তুই দোকানে? দে তো আমাকে, জলদি 10টা টাকা ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে তার দোকানে নাকি সব চকলেট 20 টাকা করে। কি বললি তুই মিনা? তুই কিন্তু এখন অনেক মিথ্যে বলাও শিখে গিয়েছিস। এই ধরনের চকলেট 20 টাকা করে, এইসব তুই আমাকে এখন শিখাতে এসেছিস? নিশ্চয়ই 10 টাকা দিয়ে আর একটা চকলেট কিনে বাইরে থেকে খেয়ে এসেছিস। এখন এসে আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি ভাত নিয়ে তোর জন্য অপেক্ষা করছি। আর তুই কি না 20 টাকা দামে চকলেট কিনে নিয়ে এসেছিস? যা তুই তাহলে, আজকে চকলেটই খাবি, তোর আর ভাত খেতে হবে না। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর একটি বাগানের সামনে বসে সে কাঁদতে থাকে। মা আমার
কোনো কথা বিশ্বাস করলো না। আমি তো মাকে মিথ্যে কথা বলিনি, আমাকে কত বকা দিল। আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। আমি আর কোনো দিনও চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে, তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? এত ছোট তুমি, এই বয়সে কিসের এত দুঃখ তোমার? পরি আন্টি, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে, বলেছে ভাত খেতে দেবে না, আর আমাকে জীবনেও নাকি চকলেট কিনে দেবে না। কেঁদো না তুমি মিষ্টি মেয়ে, এই নাও জাদুর বীজ। এই বীজগুলো নিয়ে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও। দেখবে এক রাতের মধ্যে তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেট গাছ ধরে যাবে। মিনা, কোথায় ছিলি রে মা? এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি? সারাদিন তো মনে হয় কিচ্ছুটি খাসনি। আমি তো তোকে এমনিই বলেছি, তাই বলে এত রাগ? আমি আর তোর বোন টিনা মিলে তোকে কত জায়গায় খুঁজেছি। মা, তুমি আমার উপর রাগ করে নেই তো এখন? কি মজা, মা আমাকে মাফ করে দিয়েছে। আমরা তো তোকে খুঁজতে বের হয়েছিলাম, কতক্ষণ ধরেই না খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা? মা দেখো না, এই বীজগুলো আমাকে একটা জাদুর পরি দিয়েছে। বলেছে এই বীজগুলো নাকি ঘরের চালে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ হবে। এ তুই কি সব আজগুবি কথা বলছিস রে মিনা? মাথা কি তোর ঠিক আছে? পরি নাকি তোকে বীজ দিয়েছে, সেই বীজ নাকি আবার ঘরের চালে রোপণ করতে বলেছে, আবার সেখান থেকে নাকি জাদু চকলেটও ধরবে। কি ধরনের কথা বলছিস? চকলেট খেতে খেতে মাথাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। মা, মিনা যেহেতু বলেছে হতে হতে পারে, ওকে তুমি ঘরের চালে বীজগুলো রোপণ করতে দাও না, এরকম কেন করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর। আমি এখন যাই, তোদের জন্য ভাত বাড়ছি, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস। হ্যাঁ রে মিনা, তুই এখানেই দাঁড়া, আমি চালে উঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি। এরপর মিনার বোন টিনা ঘরের চালে বীজগুলো রোপণ করে দেয়। আপু দেখো, আমাদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ হয়েছে। কি মজা, কি মজা, এখন থেকে আমরা চকলেট খেতে পারবো। আরে আরে কি ব্যাপার, ঘরের চালে এতগুলো চকলেটের গাছ, আবার সেই গাছে কি সুন্দর সুন্দর চকলেট ধরা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে থেকে তোরা দুই বোন মিলেমিশে এই গাছ থেকে চকলেট পেড়ে খাবি, আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও চকলেটগুলো বিলিয়ে দিবি, কেমন? এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। কি রে বিনা বান্টি, তোরা এতক্ষণ কোথায় ছিলি? তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে মিশবি না, তাও তোরা ওর সাথেই মিশিস। মা জানো, টয়াদের ঘরের চালের উপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে, সেই গাছ থেকে আমাদের চকলেট পেড়ে খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে না দারুণ মজা। এটা তোরা কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চাটা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেলো? আমাকে তো এই খবর জানতেই হয়। আরে আরে, সত্যি তো, ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেটও ধরা। আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেড়ে চুরি করে নিয়ে যাব, আর আমার দোকানে নিয়ে বিক্রি করব, আর অনেক অনেক টাকা লাভ করতে পারবো। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার মজা বোঝ। আমার শরীরে কি হলো? আমাকে ছেড়ে দাও,
তুমি তো দেখছি জাদু চকলেটের গাছ। আমাকে আর কারেন্টের শক দিয়ে না, বাঁচাও মিনা, শেফা, বাঁচা তোরা আমাকে। এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে কি করছেন? আর গাছ দেখে কথা বলছে, তার মানে এটা জাদুর গাছ। জাদুর গাছ, তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র শেফার কথাই তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর করবি না, তার ফল কিন্তু ভালো হবে না। শেফা বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসেই করে গেলাম, আর তুই কি না আমার জীবনটা বাঁচালি রে বোন। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।